আচ্ছা, আপনার শখের মুরগির খামারটা কি কোনো অদৃশ্য শত্রুর হানায় ধ্বংস হয়ে যেতে পারে? এমন ভয় কখনো কাজ করে? নিউক্যাসল বা বার্ড ফ্লুর মতো ভয়ঙ্কর রোগগুলো কিন্তু খামারে হানা দেওয়ার আগে কিছু ইশারা বা সতর্কবার্তা দেয়। যদি সেই সংকেতগুলো চিনতে না পারেন, তাহলে কিন্তু চোখের পলকে আপনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে। সামান্য একটু অবহেলা হয়তো আপনার পুরো খামারের মুরগিকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। আজ আমি আপনাদের এমন 5টা মারাত্মক লক্ষণ নিয়ে বলবো, যা যে কোনো খামারির জন্য লাল সংকেতের মতো। এই লক্ষণগুলো যদি তাড়াতাড়ি ধরতে পারেন, তাহলে শুধু একটা মুরগি নয়, বরং আপনার পুরো খামারকেই আসন্ন বিপদ থেকে বাঁচাতে পারবেন। তাই একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে পুরো আলোচনাটা শুনুন, কারণ এখানকার প্রত্যেকটা তথ্য আপনার খামারের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। প্রথম লক্ষণ: ঝিমুনি, খেতে না চাওয়া এবং দলছুট হয়ে থাকা। সবচেয়ে সাধারণ আর প্রথম যে লক্ষণটা দেখা যায়, তা হলো মুরগির হঠাৎ চুপচাপ বা নিস্তেজ হয়ে যাওয়া। একটা সুস্থ মুরগি কেমন চঞ্চল থাকে, সারাক্ষণ খাবারের জন্য ছোটাছুটি করে, তাই না? কিন্তু যদি দেখেন আপনার কোনো মুরগি দল থেকে আলাদা হয়ে এক কোণে গিয়ে ঝিমোচ্ছে, চোখ বন্ধ করে আছে, অথবা খাবারের দিকে ফিরেও তাকাচ্ছে না, তাহলেই বুঝবেন এটা বিপদের প্রথম ঘণ্টা। এই সাধারণ দেখতে লক্ষণটাই কিন্তু ভয়ঙ্কর রানীক্ষেত বা ফাউল কলেরা রোগের প্রথম ধাপ হতে পারে। অনেক সময় মুরগি এতটাই দুর্বল হয়ে পড়ে যে তার হাঁটা চলার শক্তিও থাকে না। এই অবস্থাকে যদি অবহেলা করেন, রোগটা কিন্তু দাবানলের মতো পুরো খামারে ছড়িয়ে পড়বে। তাই এমন কোনো মুরগি চোখে পড়া মাত্রই দেরি না করে তাকে আলাদা করে ফেলুন। এটাই আপনার প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ। দ্বিতীয় লক্ষণ: অস্বাভাবিক পায়খানা। মুরগির মল বা বিষ্ঠা হল তার স্বাস্থ্যের আয়না। সুস্থ মুরগির মল যেমনটা হয়, তা তো আপনারা জানেনই। কিন্তু যদি হঠাৎ করে মলের রং বা ধরন বদলে যেতে দেখেন, তাহলে এখনই সাবধান হন। সবুজ বা সাদা পাতলা পায়খানা রানীক্ষেত রোগের একটা ভয়ঙ্কর লক্ষণ। অনেক সময় এই সাদা পায়খানা দেখতে একদম চুনের মতো হয়। অন্যদিকে মলের সাথে যদি রক্ত দেখতে পান, তবে এটা কক্সিডিওসিস বা রক্ত আমাশয় রোগের প্রায় নিশ্চিত লক্ষণ। এই রোগে আক্রান্ত হলে মুরগির হজম শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং খুব দ্রুত দুর্বল হতে থাকে। আবার হলুদ বা ফেনার মতো পাতলা পায়খানা ফাউল কলেরার মতো ব্যাকটেরিয়ার সংক্রমণের ইঙ্গিত দেয়। মলের এই পরিবর্তনগুলো চোখে পড়ার সাথে সাথেই ব্যবস্থা নিতে হবে, কারণ এই দূষিত মল থেকে রোগ ছড়ানোটা শুধু সময়ের ব্যাপার। তৃতীয় লক্ষণ: শ্বাসকষ্টের সমস্যা। আপনার খামারে যদি হঠাৎ হাঁচি, কাশি বা গলার ভেতর থেকে কোনো অস্বাভাবিক আওয়াজ শুনতে পান, তাহলে ব্যাপারটাকে একদমই হালকাভাবে নেবেন না। মুরগির শ্বাসকষ্ট মহামারীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। ইনফেকশাস ব্রঙ্কাইটিস, বার্ডস ফ্লু আর রানীক্ষেত, এই 3টা ভয়ঙ্কর রোগেরই সাধারণ একটি লক্ষণ হল শ্বাসকষ্ট। এই সময় মুরগি মুখ হাঁ করে শ্বাস নেয়, গলার ভেতর ঘড়ঘড় শব্দ হতে থাকে এবং নাক দিয়ে পানি বা আঠালো তরল পড়তে দেখা যায়। সংক্রমণ খুব বেশি হলে মুরগি ঠিকমতো শ্বাস নিতে না পেরে ছটফট করে আর মাথা ঝাঁকাতে থাকে। এই লক্ষণগুলোকে অবহেলা করলে মুরগির শ্বাসতন্ত্র এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে পড়ে। কিছু রোগ আছে যেগুলো সরাসরি মুরগির স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে, যার ফলে তাদের শরীর বেঁকে যায় বা পক্ষাঘাতগ্রস্ত প্যারালাইজড হয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল রানীক্ষেত রোগের কারণে ঘাড় বেঁকে যাওয়া। আক্রান্ত মুরগির ঘাড় এমনভাবে উল্টে যায় যে সে ভারসাম্যই রাখতে পারে না। অনেক সময় ডানা বা পা অবশ হয়ে মুরগি এক জায়গায় পড়ে থাকে। আবার বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে মুরগির মুখ, ঝুঁটি, চোখ এবং পা হঠাৎ করে ফুলে যেতে পারে। পালকগুলো উস্কো খুস্কো হয়ে যায় আর মুরগিকে দেখতে একদম কাহিল মনে হয়। এই ধরনের শারীরিক পরিবর্তন রোগের শেষ পর্যায়ের ইঙ্গিত দেয় এবং এমন মুরগিকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। আপনার খামারের যে মুরগিগুলো নিয়মিত ডিম দিত, তারা যদি হঠাৎ করেই ডিম দেওয়া কমিয়ে দেয় বা পুরোপুরি বন্ধ করে দেয়, তবে এটা একটা বড় বিপদের সংকেত। সুস্থ মুরগি নিয়ম করে ডিম দেয়, কিন্তু নিউক্যাসল বা রানীক্ষেত, ইনফেকশাস ব্রঙ্কাইটিস এবং বার্ড ফ্লু
এই রোগগুলো মুরগির ডিম উৎপাদন ব্যবস্থায় সরাসরি ক্ষতি করে। এর ফলে শুধু ডিমের সংখ্যাই কমে না, ডিমের মানও খারাপ হয়ে যায়। ডিমের খোসা পাতলা, খসখসে বা নরম হয়ে যেতে পারে, যা বার্ড ফ্লু রোগের একটি বিশেষ লক্ষণ। এমনকি অনেক সময় মুরগি খোসা ছাড়াই ডিম পাড়তে পারে। তাই আপনি যদি বাণিজ্যিক খামারি হন, তাহলে ডিম উৎপাদনের হিসেব রাখাটা খুব জরুরি। এটা আপনার খামারের স্বাস্থ্য কেমন আছে তা বোঝার অন্যতম ভালো একটা উপায়। তাহলে চলুন 5টি বিপদ সংকেত আরেকবার সংক্ষেপে জেনে নিই। ঝিমুনি ও খাবারে অরুচি, অস্বাভাবিক রঙের পায়খানা, শ্বাসকষ্ট, ঘাড় মেকে যাওয়া বা প্যারালিসিস এবং ডিম দেওয়া বন্ধ হয়ে যাওয়া। এই লক্ষণগুলোর যে কোনো একটা দেখা মাত্রই আপনার প্রথম কাজ হবে আক্রান্ত মুরগিকে সুস্থ মুরগির পাল থেকে আলাদা করে ফেলা। তবে একটা কথা সব সময় মনে রাখবেন, চিকিৎসা করানোর চেয়ে রোগ প্রতিরোধ করাটাই বুদ্ধিমানের কাজ। এর জন্য আপনার খামারে জীব নিরাপত্তা বা বায়োসিকিউরিটি ব্যবস্থা কঠোর করতে হবে। খামারে বাইরের লোকের আনাগোনা নিয়ন্ত্রণ করুন, নিয়মিত জীবাণুনাশক দিয়ে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার রাখুন এবং কোনো মুরগি মারা গেলে তাকে পুড়িয়ে বা মাটির অনেক গভীরে পুঁতে ফেলুন। সময়মতো টিকা দিলে রানীক্ষেতের মতো অনেক ভয়ঙ্কর রোগ সহজে প্রতিরোধ করা সম্ভব। আশা করি আজকের আলোচনা আপনাদের খামারকে সুরক্ষিত রাখতে অনেক সাহায্য করবে। একটা অসুস্থ মুরগি কিন্তু পুরো খামারের জন্য বিপদ। তাই সব সময় সতর্ক থাকুন এবং সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিন। যদি এই তথ্যগুলো আপনার কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সতর্ক হতে পারেন। মুরগি পালন নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে, তাহলে কমেন্টে আমাদের জানাতে পারেন। আর ভবিষ্যতে এমন দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আপনার খামারও সুস্থ থাকুক।